কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেবল একজন অপরাধী ছিলেন না, বরং তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি গোপন নথিতে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য। নথিতে বলা হয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করে তথ্য সংগ্রহ করতে অ্যাপস্টেইনকে ব্যবহার করত মোসাদ। আবারও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গে। আলোচিত ও সমালোচিত এপস্টেইন শুধু একজন যৌন অপরাধী নন, বরং তিনি জড়িত ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে। এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। 2020 সালের 19 অক্টোবর এফবিআইয়ের একটি গোপন নথিতে দাবি করা হয়, এপস্টেইন গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর অধীনে গোয়েন্দা কার্যক্রমে প্রশিক্ষণ গ্রহণ, এমনকি মোসাদের সমন্বিত একটি অপারেশনের অংশ হিসেবেও কাজ করেছিলেন। নথিতে আরও বলা হয়, এপস্টেইন প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের বিষয়ে আপত্তিকর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন, যা মোসাদের স্বার্থে ব্যবহৃত হতো। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল বিষয়গুলো। এ নথি প্রকাশের পর এপস্টেইনের গোয়েন্দাবৃত্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এফবিআইয়ের এই গোপন সূত্র আরও জানাচ্ছে, এপস্টেইন তার আইনজীবী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালেন ডারশোভিচের সঙ্গে ফোনালাপের পরই মোসাদের পক্ষ থেকে ডারশোভিচের সাথে যোগাযোগ করা হতো। সূত্রটির দাবি, পুরো বিষয়টিই ছিল সমন্বিত এক গোয়েন্দা অপারেশনের অংশ। নথিতে উল্লেখ করা হয়, ডারশোভিচ নিজেও একাধিকবার মোসাদের প্রতি তার দুর্বলতার কথা বলেছিলেন এবং বয়স কম হলে সংস্থাটিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সব মিলিয়ে এফবিআইয়ের এই নথি অনুযায়ী জেফ্রি এপস্টেইন যতটা না একক অপরাধী, ঠিক ততটাই তিনি সংগঠিত গোয়েন্দা নেটওয়ার্কের অংশও ছিলেন, যা এপস্টেইন বিতর্কে নতুন মাত্রা জুড়ে দিল। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।